বন্ধুরা, এই ভিডিওতে বলা কথাগুলি খুবই গভীর, তাই খুবই ধ্যান দিয়ে শুনুন। বলা হয় যে একজন স্ত্রীর সবথেকে বড় ক্ষমতা হলো তার প্রেম, কিন্তু সত্যি এটা হলো যে তাদের সবথেকে বড় ক্ষমতা হলো তার আত্মসম্মান, তার চুপ থাকা, তার নজর এবং তার স্বাধীনতা। এই দুনিয়া সবসময় স্ত্রীদের হয় আবেগপ্রবণ ভেবেছে, না হয় দুর্বল ভেবেছে। কিন্তু যে মহিলা নিজের নীরবতায় বলতে শিখে যায়, নিজের সমস্যাতেও হাসতে শিখে যায়, আর সবথেকে বেশি নিজেকে চয়ন করতে শিখে যায়, সে শুধুমাত্র শক্তিশালী হয়ে ওঠে না, সে যে কোনো সম্পর্কের গতিপথ পরিবর্তন করতে পারে। অনেক পুরুষেরা এটা মানে যে তারা একজন স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারে, কখনো ভালোবাসার মাধ্যমে, কখনো ক্রোধিত হয়ে, কিন্তু তারা ভুলে যায় যে একজন স্ত্রীর সবথেকে ভয়ানক ক্ষমতা তখন সামনে আসে যখন সে কোনো জিনিসের অভ্যাস ছেড়ে দেয়। যখন একজন মহিলা ওই গন্তব্যে পৌঁছে যায় যেখানে এখন তাকে আর কেউ মানতে, বোঝাতে কিংবা চোখের জল ফেলার দরকার অনুভব হয় না, তখন সে ওই উঁচুতে পৌঁছে যায় যেখানে সবথেকে অহংকারী পুরুষও নিজেকে সবথেকে ছোট বলে অনুভব করে। এই ভিডিওটি হলো ওই শক্তির ব্যাপারে যেটা কোনো মহিলাকে দুর্বল নয়, এর বদলে খুবই ভয়ঙ্কর করে দেয়। এই ক্ষেত্রে ভয়ঙ্করের অর্থ কোনো ক্ষতি করা নয়, এর বদলে সামনের ব্যক্তিকে নিজের ভুল স্বীকার করতে মজবুর করে দেওয়া। এটা হলো ওই শক্তি যেটা না তো কোনো হাতিয়ার, না তো কোনো জাদু, এর বদলে এটা হলো একটি স্ত্রীর চেতনা, অনুভব এবং আত্মবল থেকে বের হওয়া এমন একটি এনার্জি যেটা যে কোনো পুরুষকে ভেতর থেকে ঝাঁঝরা করে দিতে পারে। যখন একজন স্ত্রী নিজের অন্তরেই পূর্ণতা পেয়ে যায়, তখন তাকে রাজি করানোর মতো কেউই থাকে না। তখন সে নিজের জন্য রাস্তা তৈরি করে নেয়, আর যে তাকে হারিয়ে ফেলেছে সে তার জন্য আফসোস করতে থাকে। তো আসুন জানা যাক মহিলাদের ওই 5টি ভয়ঙ্কর শক্তি কি, যার সামনে পুরুষ সত্যি সত্যি মাথা নত করতে বাধ্য হয়, আর তারা বুঝতে পারে যে সে কি হারিয়ে ফেলেছে। এর মধ্যে সবথেকে প্রথম হলো নীরবতার শক্তি। যখন একজন মহিলা কথা বলা বন্ধ করে দেয়, তখন তার অর্থ এটা নয় যে তার কাছে বলার মতো কিছুই নেই, এর বদলে এটা দেখায় যে সে চাওয়ার সত্ত্বেও কিছু বলতে চায় না। তার এই নীরবতা একটি সাধারণ চুপ থাকা নয়, এর বদলে সেটা একটা গভীরতা হয়ে থাকে, যার মধ্যে অনেক ভেঙে পড়া শব্দ, বিচ্ছিন্ন হয়ে পড়া ভাবনা ও ক্লান্ত হয়ে পড়া আশা ভরসা সমাধিস্থ হয়ে থাকে। স্ত্রী যখন বলে তখন সে সম্পর্ককে বাঁচানোর জন্য বলে। সে বারবার ক্ষমা করে, বারবার বোঝায়, বারবার চেষ্টা করে যে সমস্ত কিছু যেন ঠিক হয়ে যায়। কিন্তু যখন তার এই অনুভব হতে থাকে যে তার কথার কোনো প্রভাব হচ্ছে না, তার ভাবনার কোনো কদর করা হচ্ছে না, তখন সে সবথেকে শক্তিশালী হাতিয়ার বের করে। সেটা হলো নীরবতা। নীরবতা হলো ওই দর্পণ যার মধ্যে সামনের ব্যক্তি নিজেকেই দেখে আর প্রথমবার এটা ভাবতে থাকে যে ভুল কোথায় হয়েছে। স্ত্রীর চুপ থাকা এমন কোনো নীরবতা নয় যেটা ভয় দেখায়, এটা হলো ওই নীরবতা যেটা সত্যের আয়না হয়ে ওঠে। যখন সে চুপ থাকে তখন শব্দের বোঝা সামনের ব্যক্তির ওপর এসে পড়ে। সে ভাবতে বাধ্য হয় যে কি বললাম যাতে সে চুপ হয়ে গেল, কি করলাম যে সে এখন কোনো কিছুই বলার যোগ্য ভাবছে না। এই নীরবতা একটুক্ষণের জন্য নয়, এটা ধীরে ধীরে বিস্তার লাভ করে, কষ্টের থেকে জন্ম নেয় আর আত্মসম্মান থেকে বড় হয়ে ওঠে। আর সেই মুহূর্তে একটি পুরুষ যে কখনো নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে ভাবত, তখন সে নিজেকে সবথেকে বেশি অসহায় বলে অনুভব করতে থাকে। কারণ এখন তার কাছে শোনার জন্য কিছুই থাকে না, জবাব দেওয়ার সুযোগ থাকে না, আর তার সামনে এমন একটি স্ত্রী থাকে যে নিজের কথা বলার থেকে বেশি নিজেকে হারিয়ে ফেলতে ভয় পায় না। নীরবতা হলো ওই শক্তি যেটা কোনো তর্ককে নয়, এর বদলে সম্পূর্ণ সম্পর্কের দিশাকে বদলে দেয়। এটা কোনো ভয়ঙ্কর গর্জন নয়, কিন্তু এর প্রভাব কোনো তুফানের থেকে কম কিছু হয় না। যেদিন থেকে একজন স্ত্রী চুপ হয়ে যায়, সেদিন থেকে তার আত্মসম্মান বলতে শুরু করে। আর এই নীরবতাই একটি পুরুষকে একজন স্ত্রীর সামনে মাথা নত করার সবথেকে বড় ক্ষমতা হয়ে ওঠে। দ্বিতীয় হলো দৃষ্টিশক্তি। একটি মহিলার দৃষ্টি শুধুমাত্র দেখার জন্য নয়, সেটা তার বুদ্ধিমত্তা, তার গভীরতা এবং তার আত্মার ঝলক হয়ে থাকে। যখন কোনো মহিলা কোনো পুরুষকে দেখে, তখন শুধুমাত্র সে তার সৌন্দর্য এবং কথাবার্তাকে দেখে না, এর সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্যকেও দেখে ফেলে।
তার দৃষ্টিশক্তি সামনের ব্যক্তির চিন্তা ভাবনাকে ভেদ করার ক্ষমতা রাখে। এটাই হলো সেই শক্তি যেটা সামনের ব্যক্তিকে কোনো কিছু না বলেই তাকে অস্বস্তিতে ফেলে দিতে পারে। একটি স্ত্রীর দৃষ্টিশক্তিতে নজরও থাকে আর পার্থক্য বোঝার ক্ষমতা থাকে। যখন সে ভালোবেসে দেখে তখন এই দুনিয়া খুবই সুন্দর দেখায়, কিন্তু যখন সে নজর ঘুরিয়ে নেয় তখন সবথেকে কাছের মানুষকেও তার অচেনা বলে মনে হয়। দৃষ্টির এই জাদু শুধুমাত্র তার সৌন্দর্যতা থেকে নয়, তার আত্মা থেকে বের হয়, যেটা সঠিক এবং ভুলকে চিনে ফেলতে শিখে যায়। অনেক সময় পুরুষ এটা ভাবে যে তার কথাবার্তা এবং তার চেহারার মাধ্যমে সে স্ত্রীদের মন জিতে ফেলবে, কিন্তু সে এটা আন্দাজি করতে পারে না যে সামনের মহিলা শুধুমাত্র তাকে দেখেই সমস্ত কিছু পড়ে নিয়েছে। তার হাসি তাতে যাই বলুক না কেন, কিন্তু তার নজর এটা পরিষ্কারভাবে বলে দেয় যে সে কাকে কখন এবং কতটা বুঝে নিয়েছে। যখন একজন মহিলা কোনো পুরুষকে উপেক্ষা করে তখন সেটা উপেক্ষা করা নয়, এর বদলে নিজেকে তার থেকে উপরে তুলে নেওয়া হয়ে থাকে। আর যখন সে চুপচাপ কাউকে দেখে তখন তার মধ্যে অনেক প্রশ্নও থাকে আর অনেক উত্তরও। শুধুমাত্র দরকার হয় সেগুলোকে অনুভব করার। কোনো স্ত্রীর নজর থেকে নিজেকে বাঁচিয়ে ফেলা এতটা সহজ হয় না, কারণ ওই নজর কারোর ব্যবহারের থেকে বেশি তার এনার্জিকে অনুভব করে। তাতে সামনের ব্যক্তি যাই বলুক না কেন, যদি তার মধ্যে মিথ্যা, ছল, স্বার্থ লুকিয়ে আছে তাহলে সেটা তার নজর থেকে বাঁচতে পারে না। একটি আত্মনির্ভর মহিলার মধ্যে ভয় থাকে না, কোনো লোভ লালসা থাকে না, তার মধ্যে শুধুমাত্র স্পষ্টতা থাকে। আর এই স্পষ্টতাই যে কোনো পুরুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। কারণ যখন কেউ তার চোখের মধ্যে দেখে নিজের আসল রূপকে দেখে নেয় তখন তার সামনে ঝুঁকে ফেলা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তৃতীয়, আত্মসম্মান। যখন একজন মহিলা নিজেকে চয়ন করতে শিখে যায়, যখন একজন মহিলা নিজের আত্মসম্মানকে নিজের সম্পর্কের থেকেও ওপরে রাখতে শিখে যায়, ওই দিনই তার আসল ক্ষমতা সামনে আসে। সে তখন আর কারোর স্বীকৃতির অপেক্ষায় থাকে না, কারোর ভালোবাসা কিংবা সঙ্গকে জরুরি বলে ভাবে না। কারণ সে এটা বুঝতে পেরে যায় যে যদি তাকে তার সম্মান বজায় রাখতে হয় তাহলে তাকে কখনোই সেখানে থেমে থাকা উচিত নয় যেখানে তার কদর নেই। একটি পুরুষ তাতে যতই আকর্ষণীয় হোক না কেন, যতই সম্পন্ন কিংবা শক্তিশালী হোক না কেন, যদি সে মহিলার সম্মান না করে, তার কথাকে ভালোভাবে গুরুত্ব না দেয়, যদি তাকে দুর্বল ভাবে, তাহলে ওই মহিলা চুপচাপ সেখান থেকে চলে যায়, কোনো লড়াই না করেই। আর এই কথাটাই পুরুষদের সবথেকে বেশি ভেঙে ফেলে। আত্মসম্মানযুক্ত মহিলারা অন্যদের পরিবর্তন করার চেষ্টা করে না, তারা নিজেকে ওই পরিবেশ থেকে বের করে নেয় যে পরিবেশ তাকে ভেঙে ফেলছে, আঘাত দিচ্ছে। সে কখনোই ঝুঁকে পড়ে না, কেঁদে ফেলে না, সে কখনোই জেদ করে না, শুধুমাত্র নিজেকে সেখান থেকে সরিয়ে নেয়। আর এই শান্ত বিদ্রোহই যে কোনো পুরুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এই ধরনের মহিলারা জীবনে একাকিত্বকে ভয় পায় না, এর বদলে সে ভয় পায় নিজের পরিচয় হারিয়ে ফেলার জন্য। এই জন্য সে কখনোই এমন কোনো মানুষের সঙ্গে থাকে না যে তাকে যখন চায় তখনই ব্যবহার করে, কিন্তু সম্মান কখনোই দেয় না। তার এই শক্তি দেখে খুবই নরম বলে মনে হয়, কিন্তু আসলে সেটা খুবই কঠোর হয়ে থাকে। যখন সে নিজের আত্মসম্মানকে বেছে নেয় তখন তাকে হারিয়ে ফেলা পুরুষ অনেক দেরিতে সেটা বুঝতে পারে যে সে কোনো সাধারণ মহিলাকে নয়, সম্পূর্ণ দুনিয়াকে হারিয়ে ফেলেছে। যে মহিলা নিজেকে ছাড়া অন্য কারোর জন্য পরিবর্তন হয় না, সেই সব থেকে ভয়ানক হয়ে থাকে। কারণ তার মাথা নত করা, তার ভালোবাসা কিংবা তার উপস্থিতি কারোর উপর নির্ভর করে না, সে নিজের শর্তের উপর বেঁচে থাকে। আর যখন এই দুনিয়া তাকে উপেক্ষা করে তখন সে নিজেকে এতটা উপরে উঠিয়ে নেয় যে লোকেরা তাকে শুধুমাত্র দেখতে পারে, স্পর্শ করতে পারে না। চতুর্থ, ভাবনাত্মক নিয়ন্ত্রণ। যখন কোনো মহিলা নিজের মনের ওপর নিয়ন্ত্রণ জমিয়ে ফেলে, যখন কোনো মহিলা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে ফেলে, তখন সে সব থেকে ভয়ানক রূপ নিয়ে সামনে আসে। সে কান্না করা ছেড়ে দেয়, অভিযোগ করা বন্ধ করে দেয়, আর সব থেকে বড় কথা হলো অন্যের ওপর ভরসা করা বন্ধ করে দেয়। সে জেনে ফেলে যে প্রত্যেকবার যদি ভেঙে পড়ি তাহলে নিজেকেই সংযুক্ত হতে হবে, আর এই বুদ্ধিমত্তাই তাকে ভেতর থেকে অনেক বেশি মজবুত করে তোলে। ভাবনাত্মকভাবে নিয়ন্ত্রিত মহিলা এখন কারোর বলা শব্দে কোনো কিছু মনে করে না। তাকে আমি বদলে যাব, তুমি আমার সমস্ত কিছু,
এই সমস্ত বলা কথা প্রভাবিত করে না। সে এখন আর তার মনকে নয়, তার মস্তিষ্ককে শোনে। আর যখন একজন স্ত্রী বুদ্ধিমত্তার সঙ্গে বুঝতে বা ভাবতে শুরু করে, তখন কারোর ক্ষেত্রেই তাকে নিয়ন্ত্রণ করা সহজ হয় না। আগে সে যে সমস্ত ব্যক্তির মেসেজ বা বার্তা শুনে হেসে ফেলত, এখন সে ওই বার্তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। আগে যে সমস্ত ছোট ছোট কথায় আহত হয়ে পড়ত, এখন সে কোনো কিছু না বলেই সমস্ত কিছুকে উপেক্ষা করতে থাকে। সে বুঝে যায় যে প্রত্যেকটি কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, আর প্রত্যেকটি সম্পর্ককে টিকিয়ে রাখার প্রয়োজনও নেই। এই পর্যায়ে পৌঁছানোর পর ওই মহিলা কোনো ব্যক্তির জন্যই নিজেকে দোষ দেয় না। সে পার্থক্য তো এখনও বুঝতে পারে, কিন্তু সে ওই পার্থক্যকে নিজের দুর্বলতা করে তোলে না। সে নিজের চোখের জলকে ক্ষমতায় রূপান্তরিত করে ফেলে, আর ওই চোখের জলই যেটা এক সময় সামনের ব্যক্তিকে জিতিয়ে দেওয়ার সুযোগ দিত, সেটা এখন তার সবথেকে বড় হার হয়ে ওঠে। ভাবনাত্মকভাবে মজবুত হয়ে ওঠা মহিলাকে হারিয়ে ফেলা কোনো পুরুষের ক্ষেত্রে সবথেকে বড় ধাক্কা হয়ে থাকে। কারণ ওই মহিলা এখন আর ফিরে যায় না, এখন আর পিছন ফিরে দেখে না, সে কাউকে দোষী সাব্যস্তও করে না। এর বদলে সে এত বেশি শান্ত হয়ে যায় যে সামনের ব্যক্তি তার ভুলকে নিজেই বুঝতে পারে। যে মহিলা নিজের মনকে নিয়ন্ত্রণ করা শিখে নেয়, তার কারোর দরকার পড়ে না। সে নিজের মধ্যেই সম্পূর্ণতা পায়, আর এটাই হলো সবথেকে বড় ভয়। এমন একজন স্ত্রী যে এখন কোনো কিছুই হারিয়ে ফেলতে ভয় পায় না, কারণ যে নিজেকে সামলে নিয়েছে তাকে অন্য কেউই ভাঙতে পারে না। আর এই ভাবনাত্মক নিয়ন্ত্রণই ওই মহিলাকে এই দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর এবং সবথেকে সম্মানীয় করে তোলে। পঞ্চম, নিজেকে ছেড়ে চলে যাওয়া। যখন কোনো মহিলা কোনো কিছু না বলেই সামনে এগিয়ে যায়, তখন সেটাই যে কোনো মহিলার সবথেকে ভয়ানক শক্তি হয়ে থাকে। যে কোনো সম্পর্ককে ছেড়ে দিয়ে এগিয়ে যাওয়ার হিম্মত। যখন একজন মহিলা কাউকে সত্যিকারের ভালোবাসে, তখন সে নিজের সমস্ত কিছুকে উজাড় করে দেয়। সময়, ভাবনা, বিশ্বাস এবং ভরসা। সে বারবার ক্ষমা করে, বারবার মানিয়ে নেয়, আর আশা করে যে একদিন সামনের ব্যক্তি এটা বুঝবে যে সে কতটা আপন। কিন্তু এরপর যখন সে দেখে যে তার এই ভালো মানুষকে দুর্বলতা ভাবা হচ্ছে, তার উপস্থিতিকে অনেক হালকাভাবে নেওয়া হচ্ছে, তখন সে হঠাৎ করে নয়, ধীরে ধীরে শান্ত হয়ে পড়ে। আর এরপর একদিন কোনো কিছু না বলেই, কোনো চোখের জল না ফেলেই সেই সম্পর্ককে পিছনে ফেলে এগিয়ে যায়। তার এই চলে যাওয়াটা একটি তুফানের মতো হয় না, কিন্তু এরপর সমস্ত কিছু শূন্য হয়ে যায়। সে কোনো লড়াই করে না, কোনো তর্ক করে না। সে শুধুমাত্র নিজের আত্মসম্মানকে নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়, যেখানে তার দরকার বলে বোঝা হয়, কিন্তু কখনোই সে কদর পায় না। আর এখান থেকেই পুরুষের হার শুরু হয়। কারণ যাকে সে না থামিয়েই জীবন কাটাচ্ছিল, এখন তাকে আবার ফিরিয়ে আনার তার সাধ্য নেই। ওই মহিলা এখন আর ফিরে আসে না, কারণ সে নিজেকে হারিয়ে ফেলার আগে সমস্ত কিছু বুঝে যায়। এটা ওই মুহূর্তে হয়ে থাকে যখন সামনের ব্যক্তি এটা ভাবে যে যদি তার একটু কদর করা হতো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে পড়েছে। এই ধরনের মহিলা আর কারোর জন্য অপেক্ষা করে না, সে নিজেকে সামলে নেয়, আর ওই যন্ত্রণা থেকেই একটি নতুন শক্তি তৈরি করে ফেলে। এদিকে যে তাকে হারিয়ে ফেলে, সে শুধুমাত্র দেখতে থাকে যে কিভাবে সে আরো উঁচুতে পৌঁছে যাচ্ছে, কিন্তু এখন সে আর তার অংশ হতে পারে না। আর এই শক্তি কোনো কিছু না বলেই সমস্ত কিছু পিছনে ফেলে এগিয়ে চলার ক্ষমতা একজন মহিলার সবথেকে ভয়ানক এবং সবথেকে প্রেরণাদায়ক শক্তি হয়ে থাকে। কারণ সেটা প্রমাণ করে দেয় যে তার আর কারোর ভালোবাসার প্রয়োজন নেই। সে নিজেই হলো একটি দুনিয়া। একটি ক্ষমতাবান মহিলার পরিচয় তার চেহারা এবং সৌন্দর্যতা দিয়ে হয় না। তার আসল পরিচয় তার নীরবতা, তার দৃষ্টিভঙ্গি, তার আত্মসম্মান, তার ভাবনাত্মক ভারসাম্য হয়ে থাকে। যে স্ত্রী এই শক্তিগুলিকে চিনে ফেলে, সে এরপর আর কারোর ওপরই নির্ভর থাকে না। না সে নিজেকে প্রমাণ করার প্রয়োজন বলে ভাবে, আর না কারোর সঙ্গে থাকার। পুরুষ তাতে যতই অহংকারী হোক না কেন, যখন তার এই শক্তির সঙ্গে সংঘর্ষ হয়, তখন সে এটা অনুভব করতে পারে যে আসল শক্তি কি। কারণ এমন একজন মহিলাকে হারিয়ে ফেলা, যে কোনো কিছু না বলেই সমস্ত কিছু বুঝে যায়, সেটাই আফসোসের আগুনে জ্বলে ওঠা সবথেকে বড় সাজা হয়ে থাকে। তো বন্ধুরা, যদি আপনিও এই 5টি শক্তিকে অনুভব করেছেন, অথবা যদি আপনিও একজন স্ত্রী আর নিজের কদর করা শিখে গেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য ছিল।
এই ধরনেরই আরও গভীর কথাকে বোঝার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।